আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিকীকরণ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল বা সম্পূর্ণ প্রত্যাহার এবং একটি সম্ভাব্য অর্থনৈতিক পুনর্গঠন চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার চাপে থাকা ইরান যদি আবার বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় পূর্ণাঙ্গভাবে ফিরে আসতে পারে, তাহলে দেশটির প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ এবং শিল্প সক্ষমতা একসঙ্গে কাজে লাগিয়ে এটি দ্রুত একটি শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হওয়ার সুযোগ পাবে। বিশেষ করে যদি চুক্তি অনুযায়ী প্রায় $300 বিলিয়ন একটি বিশাল পুনর্গঠন ব্যয় কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে ইরানের অর্থনৈতিক কাঠামোতে মৌলিক পরিবর্তন আসতে পারে বলে অর্থনীতিবিদদের একটি অংশ মনে করেন। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল ও গ্যাস খাত, ব্যাংকিং ব্যবস্থা, বৈদেশিক বিনিয়োগ এবং প্রযুক্তি আমদানি ব্যাপকভাবে সীমিত ছিল। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারলে দেশটি আবারও বৈশ্বিক জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান পুনরুদ্ধার করতে পারবে। ইরানের রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ, যা পূর্ণ মাত্রায় রপ্তানি ও উৎপাদনে ব্যবহার করা সম্ভব হলে বৈদেশিক মুদ্রা আয়ের প্রবাহ বহুগুণ বৃদ্ধি পেতে পারে। বিশেষজ্ঞদের মতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম কয়েক বছরের মধ্যেই ইরান তার স্থবির হয়ে থাকা জ্বালানি উৎপাদন পুনরায় সক্রিয় করতে পারবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখবে। প্রস্তাবিত $300 বিলিয়ন পুনর্গঠন ব্যয় যদি সঠিক পরিকল্পনা ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে ব্যয় করা যায়, তাহলে এটি ইরানের অবকাঠামো, শিল্প, পরিবহন, বিদ্যুৎ, পানি সরবরাহ এবং নগর উন্নয়নে ব্যাপক পরিবর্তন আনতে পারে। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা বহু শিল্প কারখানা আধুনিকায়ন করা সম্ভব হবে এবং নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সড়ক, রেলপথ, বন্দর ও বিমানবন্দর ব্যবস্থার উন্নয়ন ঘটলে ইরান আঞ্চলিক বাণিজ্য হাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। তবে অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন যে এত বড় অঙ্কের পুনর্গঠন ব্যয় সফলভাবে বাস্তবায়নের জন্য শক্তিশালী প্রশাসনিক কাঠামো, দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ইরানের আরেকটি বড় শক্তি হল তার মানব সম্পদ। দেশটির জনসংখ্যার একটি বড় অংশ তরুণ এবং উচ্চশিক্ষিত। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত ভিত্তিক শিক্ষায় ইরান আঞ্চলিকভাবে শক্ত অবস্থানে রয়েছে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে অনেক ক্ষেত্রে প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকলেও ইরানি গবেষক ও প্রকৌশলীরা দেশীয় উদ্ভাবনের মাধ্যমে বিভিন্ন খাতে অগ্রগতি বজায় রেখেছেন। আন্তর্জাতিক বাজার ও গবেষণা নেটওয়ার্কের সঙ্গে পুনরায় সংযুক্ত হতে পারলে এই মানব সম্পদ আরও বেশি কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি, চিকিৎসা প্রযুক্তি, ন্যানো টেকনোলজি এবং মহাকাশ গবেষণার মতো উচ্চ প্রযুক্তি খাতে ইরান দ্রুত অগ্রগতি অর্জন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে বিদেশি বিনিয়োগ প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। আন্তর্জাতিক কোম্পানিগুলো সাধারণত রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন এবং অর্থনৈতিক নীতির স্বচ্ছতার উপর ভিত্তি করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে। ইরান যদি এই ক্ষেত্রগুলোতে আস্থা অর্জন করতে পারে, তাহলে ইউরোপ, এশিয়া এবং এমনকি যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানিগুলোর সঙ্গে জ্বালানি, অবকাঠামো এবং প্রযুক্তি খাতে যৌথ বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে। অতীতে কিছু সীমিত পর্যায়ে পরোক্ষ অর্থনৈতিক যোগাযোগ থাকলেও দীর্ঘ রাজনৈতিক উত্তেজনা তা ব্যাপকভাবে বাধাগ্রস্ত করেছে। এখন সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা থাকলেও সেই অর্থনৈতিক দ্বার আবারও খুলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন হলে ইরানের ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিক আর্থিক নেটওয়ার্কে পুনরায় যুক্ত হতে পারে, যা বৈদেশিক লেনদেনকে সহজতর করবে। বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করার বিষয়টিও অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক হিসেব অনুযায়ী ইরানের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ও সম্পদ বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানে আটকে রয়েছে, যা একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে মুক্ত হলে দেশের বৈদেশিক রিজার্ভ শক্তিশালী হবে এবং মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। এর ফলে আমদানি রপ্তানি কার্যক্রমও আরও গতিশীল হতে পারে।
সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত ও উত্তেজনা ইরানের সামরিক সক্ষমতাকেও আন্তর্জাতিক আলোচনায় নিয়ে এসেছে। যদিও অর্থনৈতিক উন্নয়ন সরাসরি সামরিক শক্তির উপর নির্ভরশীল নয়, তবে ভূরাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা ও কৌশলগত অবস্থানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে অবস্থান ধরে রেখেছে। এই অবস্থান ভবিষ্যতে আঞ্চলিক আলোচনায় এবং অর্থনৈতিক সমঝোতায় পরোক্ষ প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। অর্থনৈতিক পুনরুদ্ধার ঘটলে ইরানের সামাজিক কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। শিল্পায়ন ও নগরায়ন বৃদ্ধি পেলে কর্মসংস্থান বাড়বে এবং জীবনমান উন্নত হবে। তবে একই সঙ্গে আয় বৈষম্য, শহর ও গ্রামাঞ্চলের মধ্যে উন্নয়নের ব্যবধান এবং দ্রুত সামাজিক পরিবর্তনের কারণে নতুন ধরনের চ্যালেঞ্জও সৃষ্টি হতে পারে। অনেক দেশে দেখা গেছে যে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির সময় সামাজিক ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে। ইরানের ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে যদি উন্নয়নের সুফল সমানভাবে বিতরণ নিশ্চিত করা না হয়। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানের সম্ভাব্য অর্থনৈতিক উত্থান আঞ্চলিক শক্তিগুলোর ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে। সৌদি আরব, তুরস্ক, ইসরায়েল সহ বিভিন্ন আঞ্চলিক শক্তির সঙ্গে ইরানের সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত করা হতে পারে। অর্থনৈতিক শক্তিশালী ইরান কূটনৈতিক ক্ষেত্রে আরও প্রভাবশালী হয়ে উঠবে, যা আঞ্চলিক সহযোগিতা ও প্রতিযোগিতা উভয়কেই নতুন মাত্রা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি ইরান বাস্তববাদী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করে, তাহলে এটি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠতে পারে। সব মিলিয়ে বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সম্ভাব্য অর্থনৈতিক উত্থান একটি বাস্তব সম্ভাবনা হলেও তা স্বয়ংক্রিয়ভাবে ঘটবে না। নিষেধাজ্ঞা প্রত্যাহার, পুনর্গঠন তহবিলের সঠিক ব্যবহার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং অভ্যন্তরীণ প্রশাসনিক সংস্কার, এই সবগুলো উপাদান একসঙ্গে কার্যকর হলে তবেই ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারে। অন্যদিকে এসব শর্ত পূরণে ব্যর্থ হলে সম্ভাবনাগুলো সীমিত থেকে যেতে পারে। তাই ইরানের ভবিষ্যৎ অর্থনৈতিক চিত্র যেমন সম্ভাবনাময়, তেমনি তা বাস্তবায়নের পথও বহুমাত্রিক, জটিল এবং দীর্ঘমেয়াদী বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।